এই যে এইগুলা হইতেছে শিক কাবাব। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাইতেছি রাস্তার মধ্যে একটা ভিডিও বানাইতে যে কত প্যারা। তো আজকে আমরা যাইতেছি আমার ছোট ফুপির বাসায়। গতদিন গিয়েছিলাম বড় ফুপির বাসায়, তো আজকে হচ্ছে ছোট ফুপির বাসায় যাচ্ছি। তোমরা সবাই জানো যে আমি হচ্ছে আমার বাবার বাড়ি এলাকায় আসছি। তো বাবার বাড়ির তরফে যত আত্মীয় স্বজন আছে সবার বাসায় একদিন করে বেড়াইতেছি। তো আমরা ফুপির বাসায় চলে আসছি। এই যে হচ্ছে ফুপিদের ঘর। ফুপি রান্না করতেছিল। এটা হচ্ছে ফুপিদের পুকুর। ওই সামনে একটা ছিল, ওইটা ফুপিদের, এইটাও ফুপিদের পুকুর। এই যে আম্মু শুরু হয়ে গেছে ঋতুর সাথে বক বক করা। ঋতু অল টাইম ফোনেই থাকে, ও ঢাকায় থাকে তো অল টাইম ফোনে সে কানেক্ট থাকে। এইটা হচ্ছে ফুপিদের সবেদা গাছ। এই গাছের সবেদা যে কত খাইছি, ফরিদপুর ফুপি অনেক পাঠাইছে, অনেক খাইছি, বাট এবার নাকি সবেদা তেমন ধরে না। এই যে উপরে একটা দুইটা আছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর সবেদা গাছটা। এই যে এটা হচ্ছে ফুপিদের পুকুর। এই পুকুরে ছোটবেলায় আইসা অনেক গোসল করছি। হ্যাঁ, এইদিকে একটা সিঁড়ি থাকতো, এই যে ঘাটলার মতো থাকতো, এদিক দিয়ে অনেক গোসল করছি ছোটবেলায়। পানিটা অনেক পরিষ্কার ছিল। তখন আমার কয় বছর হবে, 5-7 বছর বয়স হবে। তখন খুব আসতাম, খুব গোসল টোসল করতাম, পুকুরটা অনেক প্রিয় ছিল। বাট এখন এই যে মাছ চাষ করে, পুকুর নোংরা, আর এই পুকুরটা হইতেছে লিজ দিয়ে দিছে ফুপিরা। তো আমরা এখন আসছি একটু ফুপিদের এলাকা ঘুরে দেখতে। অনেক মাঠ, তো মাঠে কি কি ফসল আছে সেগুলা দেখতে আসছি। ভাবছিলাম যে সরিষা ফুল হয়তো হইছে, ওইগুলা দেখার উদ্দেশ্যে মূলত আসা, বাট এখানে এসে আমরা হতাশ। মাঠ পুরা ফাঁকা, কোনো সরিষা ফুল ঠুল কিচ্ছু নাই। পেঁয়াজ লাগাইছে, পেঁয়াজ আছে, হ্যাঁ, আর কিছুই নাই। সরিষা হবে কিছুদিন পরে। পুরা মাঠ খুঁজে এই একটা সরিষার গাছ পাইছি, একটা সরিষা গাছে সরিষা ধরছে। তো এটার সাথে একটু ছবি তুললাম আর কি, ভিডিও করলাম আর কি, কিছু করার নাই। তো মাত্র খাওয়া দাওয়া করে বসলাম, খুব ঠান্ডা লাগতেছে। পরে হইতেছে আমরা সোয়েটার পরছি। খাওয়ার পর অনেক শীত করে। একটু পরে হচ্ছে আমরা চলে যাব, রোদ্দুর থাকতে থাকতে আমরা বের হয়ে যাব বাসার থেকে। তো ফাইনালি আমরা হচ্ছে বাসায় চলে যাইতেছি। ফুপির বাসায় অনেকক্ষণ থাকলাম, অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এটা একটু ভিতরের দিকে, রোদ্দুর চলে গেলে আর কি অনেক ঠান্ডা লাগবে, এই জন্য রোদ্দুর থাকতে থাকতে আমরা হচ্ছে বের হয়ে গেছি বাসা থেকে। ফুপি হইতেছে আমাদের আগায় দিতে আসছে। এই সামনে হইতেছে ভ্যান পাবো, তো ভ্যান পর্যন্ত হইতেছে ফুপি আমাদের আগায় দিবে। আর এই যে এইগুলা হইতেছে শিক কাবাব, বুঝছো? তোমাদের যাদের যাদের খাইতে মন চায় আমাকে বলবা, মেসেজে বলবা, এই শিক কাবাবগুলো তোমাদের পাঠাই দিব। ওকে, আজকে এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।